আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব যাকাতের গুরুত্ব নিয়ে। যাকাতের সামাজিক গুরুত্ব। যাকাতের মাধ্যমে সমাজের ধনী দারিদ্র্যের মধ্যকার বিরাজমান বৈষম্য দূর হয়, তাদের মধ্যে অর্থনৈতিক সমতার ক্ষেত্র প্রস্তুত হয়। আল্লাহর নির্দেশ মতো যথাযথভাবে যাকাত প্রদান করলে সমাজের কোনো লোক অন্নহীন, বস্ত্রহীন, গৃহহীন থাকবে না, কেউ না খেয়ে থাকবে না, কেউ বিনা চিকিৎসায় কষ্ট পাবে না। সম্পদশালী ব্যক্তিদের সম্মিলিত প্রচেষ্টায় যাকাত ও সদকার দানের অর্থে অভাবীদের প্রয়োজন মিটিয়ে অনেক জনহিতকর ও কল্যাণমূলক কাজ করা যায়। বহু দারিদ্র ব্যক্তিকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা যায়। স্বাস্থ্যবান দরিদ্র শ্রমিককে তার শ্রমের উপযোগী উপকরণ দেওয়া সম্ভব হয়। দরিদ্রের জন্য সেবামূলক অনেক প্রতিষ্ঠান যেমন এতিমখানা, দাতব্য চিকিৎসালয় প্রভৃতি স্থাপন করা যায়। এমনিভাবে সম্মিলিত প্রচেষ্টা চালালে এমন এক সময় আসবে যখন যাকাত গ্রহণ করার লোক খুঁজে পাওয়া যাবে না। ইসলামের প্রথম যুগে এমন পদক্ষেপ গ্রহণের ফলে অপূর্ব সাফল্য অর্জিত হয়েছিল। দৃষ্টান্তস্বরূপ খলিফা হজরত উমর ইবনু আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি এর যুগের কথা উল্লেখ করা হয় যে ইসলামী যাকাত ব্যবস্থা প্রচলনের ফলে তাদের যুগে যাকাত নেওয়ার মতো লোক খুঁজে পাওয়া কষ্টকর ছিল। ইসলামী যাকাত ব্যবস্থা গোটা সমাজকে কৃপণতা, সংকীর্ণতা, স্বার্থপরতা, হিংসা ও বিদ্বেষ প্রভৃতি বদভ্যাস থেকে পবিত্র রাখে এবং পরস্পরের মধ্যে ভালোবাসা, ত্যাগ, মমত্ববোধ ইত্যাদি গুণ আরও সুদৃঢ় করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কাজ হলো যে তোমরা দলে বিভক্ত হবে, যাকাতের সামাজিক গুরুত্ব এর ওপর আলোচনা করবে। আজকে এই পর্যন্তই থাকবে। পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব হজ সম্পর্কে। তো তোমাদের সার্বিক মঙ্গল কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।